কিন্তু কিন্তু তাই বলে আপনি এখনই যেতে চাইছেন? ফুলকুমারী, তুমি আর আমাকে বাধা দিও না। আমাকে যে যেতেই হবে। রাজ্যের মানুষের এত বড় বিপদ, আর এই বিপদে তো আমার একটা দায়িত্ব আছে, তাই না? ফুলকুমারী, তুমি আমাকে আটকেও না। তুমি জানো, রাজ্যে একটা একটা করে বাচ্চা গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে। আর আমরা যদি এখন এই সমস্যার সমাধান না করি, তাহলে আরো কত বাচ্চা গ্রাম থেকে হারিয়ে যাবে, কত মায়ের বুক খালি হবে। একবার কি ভেবে দেখেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমি এতটা দূর ভেবে দেখিনি রাজকুমার। আপনি আপনি যান। আপনি তো একটা ভালো কাজের জন্যই যাচ্ছেন, আর বিধাতা আপনাকে সাহায্য করবে। কিন্তু আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি, যে রাজ্যের বাচ্চারা এইভাবে হারিয়ে যাচ্ছে কি করে, আর কেই বা এইভাবে বাচ্চা চুরি করছে। সেটা যদি জানতাম, তাহলে তো আমাদের এত কষ্ট করতে হতো না। আর তাই আমাদেরকে আগে জানতে হবে যে কে এভাবে রাজ্য থেকে বাচ্চা চুরি করছে। যাই হোক ফুলকুমারী, তুমি সাবধান থেকো। আমি তাহলে এখন আসছি। ঠিক আছে রাজকুমার। এরপর রাজকুমার আর একটু দেরি না করে বেরিয়ে পড়ে। সে কখন থেকে আমি চেষ্টা করেই যাচ্ছি, এই পরীটার ধ্যান কোনোভাবেই ভঙ্গ করতে পারছি না। আর তাছাড়া আমি তো আমার শক্তি প্রয়োগ করেও ওর কোনো ক্ষতি করতে পারছি না। আমি কি করব? যে করেই হোক আমাকে যে পরীর ধ্যান ভাঙাতেই হবে। ওর শক্তি ওকে ফিরে পেতে দেওয়া যাবে না। কিন্তু আমার ডাকে তো কিছুতেই ও ধ্যান ভঙ্গ করছে না। আমি এক কাজ করি, আমি এখন আমাকে যে ওর সামনে কিছু একটা করতে হবে, যে যে ও ধ্যান ভঙ্গ করতে বাধ্য হয়। হ্যাঁ, আমাকে আমাকে ওর ধ্যান ভঙ্গ করতে হলে ছলনার আশ্রয় নিতে হবে। এ কথা বলে তান্ত্রিক অদৃশ্য হয়ে যায়। মনে হচ্ছে ওই তান্ত্রিক এখান থেকে চলে গেছে। অনেক অনেক চেষ্টা করেছে আমার ধ্যান ভঙ্গ করানোর, কিন্তু কোনোভাবেই আমার ধ্যান ভঙ্গ করতে পারিনি। ও হাল ছেড়ে দিয়েছে। আর তাছাড়া ও তো চাইলেও আমার উপর শক্তিও প্রয়োগ করতে পারবে না, তাই তো ব্যর্থ হয়ে এখান থেকে চলে গেছে। এবার আমার সাধনার জন্য মনোযোগী হতে হবে আরো অনেক বেশি। মহারাজ, আপনি রাজকুমারকে এভাবে রাজ্যে পাঠিয়ে মোটেও ঠিক করেননি। সবেমাত্র রাজকুমার ফুলকুমারীকে সাথে নিয়ে রাজপ্রাসাদে ফিরেছে, এর মধ্যে আপনি এত বড় একটা দায়িত্ব দিয়ে দিলেন তার উপর। আমার আমার এখন রাজকুমারকে নিয়ে যে বড্ড ভয় হচ্ছে। রানী, রাজকুমারকে কত করে বললাম প্রহরীদেরকে সাথে করে নিয়ে যাও, কিন্তু রাজকুমার তো আমার কোনো কথা না শুনে বেরিয়ে গেল। কি বলছেন কি? একে তো রাজকুমার গিয়েছে, তারপর আবার একা একা বেরিয়েছে, প্রহরীদেরকে সাথেও নেয়নি। এখন যদি ও কোনো বিপদে পড়ে যায়, তখন তখন কি হবে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ রানী, সত্যি বলতে এই চিন্তাটা আমারও হচ্ছে। তবে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি প্রহরীদেরকে পাঠিয়ে দিচ্ছি। তারা ঠিক রাজকুমারের খেয়াল রাখবে। কতটা সময় হয়ে গেল, তান্ত্রিক বাবা তো এখনো ফিরে এলো না। এদিকে তো সময় পেরিয়ে যেতে শুরু করেছে। তান্ত্রিক বাবা আমাকে বলেছিল সে তাড়াতাড়ি ফিরে আসবে, আর সে ফিরে এলেই আমি আমার বলি শুরু করতে পারবো। কিন্তু এখনো সে কেন ফিরে আসছে না? তার মানে কি এখনো সেই পরীর কোনো ক্ষতি করতে পারেনি? আর এদিকে তো সময় পেরিয়ে যেতে শুরু করেছে। তিনি তো আমাকে এটাও বলেছিলেন যে আমাকে 10টা বাচ্চা বলি দিতে হবে। এর মধ্যে 4টি বাচ্চা আমার কাছে আছে, আর 6টি বাচ্চা ঠিক সময় মতো জোগাড় হয়ে যাবে। আর সেই ব্যবস্থা আমি করে রেখেছি। আর তাই আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বলি দেওয়া শুরু করতে হবে, আর আমাকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে। ওদিকে রাজকুমার চন্দ্রকুমার বাচ্চাগুলোকে খুঁজতে থাকে, আর রাজ্যের সব গুপ্ত জায়গায় সে বাচ্চাদেরকে খোঁজে, কিন্তু সে কোথাও বাচ্চাদের কোনো খোঁজ পায় না। সেই কখন থেকে বাচ্চাদেরকে খুঁজেই চলেছি, কিন্তু এখন পর্যন্ত একটি বাচ্চাও খুঁজে পেলাম না। অবশ্য পিতামশাই আমাকে বলেছিল এভাবে খুঁজলে নাকি ওদের পাওয়া যাবে না।
কারণ যে বাচ্চাগুলো হারিয়েছে তার বাবা মাও নাকি বাচ্চাদেরকে অনেক খোঁজাখুঁজি করছে, তারা নাকি কোনো খবরও পায়নি। হ্যাঁ, তবে তারা আমাকে এটা জানিয়েছে যে তারা নাকি তাদের সন্তানকে একজনকে এদিক থেকে নিয়ে পালিয়ে যেতে দেখেছে, কিন্তু তারা আবার এগিয়ে যাওয়ার পরে তারা কোনো খোঁজই পায়নি, কারণ যে বাচ্চাগুলোকে অপহরণ করেছে সে ঠিকই সাবধান হয়ে গিয়েছিল। কিন্তু আমি সেই সুযোগ দেব না। আমাকে চুপি চুপি এই পথে এগিয়ে যেতে হবে, আর আমার বিশ্বাস আমি কোনো না কোনোভাবে ওই অপহরণকারীদেরকে খুঁজে বের করতে পারবো। এই তো রাজকুমার, আপনাকে আমরা খুঁজে পেয়েছি। রাজকুমার দাঁড়ান, আপনি একা কোথাও যাবেন না, আমরা আপনার সাথেই যাব। না না না, তোমাদের কোথাও যেতে হবে না, আমি একাই যাব। তোমরা রাজপ্রাসাদে ফিরে যাও। না না রাজকুমার, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। মহারাজ আমাদেরকে পাঠিয়েছেন আপনার সাথে থাকার জন্য। আর তাছাড়া আপনি যদি কোনোভাবে অপহরণকারীদেরকে খুঁজে পেয়েও যান, তাহলে আমরা সাথে থাকলে আপনি আরো অনেক বেশি শক্তি পাবেন। তাই দয়া করে আমাদেরকে সাথে নিয়ে চলুন। শোনো, আমরা যদি একসাথে সবাই যাই তাহলে অপহরণকারী আরো অনেক বেশি সচেতন হয়ে যাবে। তাই আমি একাই সামনের দিকে এগোবো। কিন্তু হ্যাঁ, তোমরা আমাকে পিছু থেকে অনুসরণ করবে আর লুকিয়ে থাকবে। যখন আমি তোমাদেরকে ইঙ্গিত দেব তখন তোমরা এসে হাজির হবে, কেমন? ঠিক আছে রাজপুত্র, তাই হবে। আপনি এগিয়ে যান, আর আমি অন্য প্রহরীদেরকে দিয়ে রাজপ্রাসাদে খবর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি যে আপনার কোনো বিপদ হয়নি, আপনি ঠিক আছেন। এ কি ফুলকুমারী, তুমি একা একা এখানে কি করছো? এভাবে মন খারাপ করে আছো কেন? কি হয়েছে কি? এখন তো তোমার মন অনেক খুশি হওয়ার কথা, কারণ রানীমা মহারাজ সবাই তোমাকে মেনে নিয়েছে। তাহলে এইভাবে মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? কই না তো, আমি তো মন মরা হয়ে দাঁড়িয়ে নেই। এমনিতেই এখানে একটু সময় কাটাচ্ছিলাম আর কি। কিন্তু উর্মিমালা, আপনি এখানে আমার কাছে কোনো দরকারে এসেছেন নাকি? কেন ফুলকুমারী, আমি কি দরকার ছাড়া তোমার কাছে আসতে পারি না? তুমি শুধু শুধু আমাকে শত্রু ভেবে যাচ্ছ, কিন্তু আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। এ কি বলছে উর্মিমালা কিনা আমার সাথে বন্ধুত্ব করতে এসেছে? কিন্তু উর্মিমালা তো আমার বিরুদ্ধে কম ষড়যন্ত্র করেনি, তাই তো ওকে বিশ্বাস করতে হচ্ছে। এখন আমার বড্ড ভয় হচ্ছে। কি হলো কি ফুলকুমারী, তুমি চুপ করে আছো কেন? অবশ্য চুপ করে থাকারই কথা। আসলে আমি তো তোমার সাথে ভুল করে অন্যায় করে ফেলেছি, তাই তো তুমি আমাকে বন্ধু ভাবতে চাইছো না। বিশ্বাস করো ফুলকুমারী, আমি সত্যি সত্যি তোমার বন্ধু হতে চাই। আর এতদিন যে ভুল করেছি, এই ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর যদি কেউ ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দিতে হয়। না না উর্মিমালা, আমার কাছে কেন ক্ষমা চাইছেন আপনি? ঠিক আছে, আজ থেকে আপনি আমার বন্ধু। হ্যাঁ ফুলকুমারী, আমাকে তো তোমার বন্ধু হতেই হবে, কারণ আমি যদি তোমার বন্ধুই না হতে পারি, তাহলে কি করে তোমার কাছাকাছি আসবো? আর কি করেই বা তোমার ক্ষতি করব আমি? এবার উর্মিমালা তোমার কি ক্ষতি করে সেটা তুমি কল্পনাতেও ভাবতে পারবে না ফুলকুমারী।